রাস্তা জুড়ে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত যেন এক একটি মরণ ফাঁদ। প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়ক। এমন ভোগান্তি ভোলা শহরতলির কলঘাট সড়কে যাতায়াতকারীদের। টেন্ডার হওয়ার পরও ঠিকাদার ও অফিসের মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ১,২০০ কিলোমিটার রাস্তা এখন চলাচলের প্রায় অযোগ্য। অনেক গাড়ি এই রাস্তার উপর থেকে গর্তের ভিতরে পড়ে গেছে, সাইডে পড়ে গেছে। বিশেষ করে যে ডেলিভারি কেসগুলো যাদেরকে নেওয়া হয় তারা খুবই ভোগান্তির শিকার হয়। স্কুলে যাওয়ার সময় বাচ্চারা ছোট ছোট বাচ্চারা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে যায়। রাস্তাটার কারণে লোড গাড়ি লয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি আসলে আমরা গাড়ি চালাতে পারি না, বর্ষা আসলে পানিতে থালাতে পানি জমে যায়। মাসের ভিতরে 14 বার গাড়ি ঠিক করতে হয়, গাড়ি বেরিং থাকে না, স্প্রিং থাকে না। আমাদের দাবি হলো একটাই, যে রাস্তাটা আমরা চাই ঠিক। এদিকে এলজিডির উন্নয়ন কাজের বকেয়া আছে প্রায় ৭০ কোটি টাকা। নতুন করে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে যদি ধরি আমরা ৬০-৭০ কোটি টাকার দায় প্রতি বছর থেকে যাচ্ছি। আমরা স্বাভাবিক কিছু বরাদ্দ এনে আমরা সেইটার লাঘবের চেষ্টা করছি। তারপরে আমরা চেষ্টা করছি নতুন সরকার থেকে আমাদের এই এলাকায় যদি কিছু প্রকল্প পাওয়া যায় তার মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবে। জেলার ৭ উপজেলার মানুষের চলাচলের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫,৬০০ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা ২,৬০০ কিলোমিটার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।